ইরানের প্রয়াত সাবেক সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির তৈরি করা মাস্টার প্ল্যানে কি যুক্তরাষ্ট্র ইসরায়েলকে ধ্বংস করতে চলেছে তেহরান? নিজেদের শহীদ নেতার রক্তের প্রতিটি ফোঁটার হিসাব ইহুদিবাদীদের কাছ থেকে কড়ায় গণ্ডায় বুঝে নেবার শপথ নিয়েছে ইরানিরা। তবে কি আসন্ন যুদ্ধেই যুক্তরাষ্ট্র ইসরায়েলকে চমক দেখাবে ইরান? আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের তথ্য বলছে পারমাণবিক অস্ত্র তৈরির দৌড়ে প্রবেশ করতে চলেছে তেহরান। আর ইরানের সামরিক বাহিনী দাবি করেছে শত্রুপক্ষকে মোকাবিলায় ক্রমাগত শক্তি বৃদ্ধি করেই চলেছে দেশটি। প্রশ্ন হলো, খামেনির মাস্টার প্ল্যানে ঠিক কী রয়েছে যা দিয়ে ইহুদিবাদীদের ধ্বংসের ছক আঁকছে ইরান? পারমাণবিক ইস্যুতে কি অবশেষে ইরানের ধৈর্যের বাঁধ ভাঙতে চলেছে? কারণ দেশটির এই কার্যক্রমকে ঘিরে কোনোভাবেই ষড়যন্ত্রমূলক তৎপরতা বন্ধ করছে না ইহুদিবাদীরা। সম্প্রতি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মুখ ফুটে বলেই ফেলেছেন যে ইরানকে সামরিকভাবে দুর্বল করাই তার একমাত্র লক্ষ্য। দেশটি কোনোদিন পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারবে না। কিন্তু তেহরানকে কি এই মারণাস্ত্র তৈরি থেকে দমাতে পারবে ইহুদিবাদীরা? এতদিন জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষক সংস্থা IAEA সহ পশ্চিমারা দাবি করে আসছিল যে পারমাণবিক অস্ত্র তৈরির দ্বারপ্রান্তেই রয়েছে ইরান। দেশটির কাছে কমপক্ষে 440 কেজি ওজনের ইউরেনিয়াম রয়েছে, যার সমৃদ্ধতার মাত্রা 60%-এরও বেশি। ইরান চাইলেই সেগুলোকে পারমাণবিক অস্ত্র তৈরির সমান মানে সমৃদ্ধ করতে পারবে। পশ্চিমাদের সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে ইরান জানিয়ে দিয়েছে পারমাণবিক অস্ত্র তৈরি করা ছাড়া আর কোনো বিকল্প রাস্তা নেই দেশটির কাছে। সম্প্রতি IRGC সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম ফার্স নিউজের বরাতে জানা গেছে যে নতুন বিশ্ব ব্যবস্থা গড়তে এবং শত্রুদের সামরিক চাপ মোকাবিলায় ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন করতে হবে। এর মাধ্যমে তেহরানের সাথে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ক্ষমতার ভারসাম্য তৈরি হবে। ফলে ইরানের বিরুদ্ধে যে কোনো সম্ভাব্য সংঘাত ঘটানোর আগে বারবার ভাববে শত্রুরা। যদিও ইরানের সরকারের পক্ষ থেকে এ বিষয়ে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি। তবে ইরানের প্রয়াত সাবেক সর্বোচ্চ ধর্মীয় নেতা খামেনি কি পারমাণবিক অস্ত্র তৈরির পক্ষে ছিলেন? ইরানের কাছে বিপুল পরিমাণে সমৃদ্ধ ইউরেনিয়াম থাকলেও আয়াতুল্লাহ আলী খামেনির ফতোয়া অনুযায়ী দেশটি পারমাণবিক অস্ত্র তৈরির পথে এতদিন হাঁটেনি। যদিও মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মতো শত্রুদের মোকাবিলায় খামেনির দেওয়া মাস্টার প্ল্যানেই নিজেদের সামরিক বাহিনীকে শক্তিশালী হিসেবে গড়ে তুলেছে ইরান। এ প্রসঙ্গে দেশটির সামরিক বাহিনীর অন্যতম শীর্ষ কর্মকর্তা রিয়ার অ্যাডমিরাল হাবিবুল্লাহ সায়ারি বলেছেন, আমাদের সশস্ত্র বাহিনীর আধুনিকীকরণ এবং প্রতিরোধ সক্ষমতা বৃদ্ধির পেছনে মূল ভূমিকা পালন করেছিলেন আয়াতুল্লাহ আলী খামেনি। শত্রুপক্ষের বিরুদ্ধে আমাদের সাফল্যের জন্য সাবেক সর্বোচ্চ ধর্মীয় নেতার নেতৃত্বের কাছে আমরা ঋণী। তার দেখানো পথেই আমরা চলব। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চক্রান্তের উপর ভিত্তি করেই সামরিক কৌশল প্রস্তুত করছে ইরান। তাহলে কি নতুন কোনো শক্তিশালী অস্ত্র তৈরি করছে ইরানের সামরিক বাহিনী? ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন কার্যক্রম ইহুদিবাদীদের কাছে যেন এখন গলার কাটা হয়ে দাঁড়িয়েছে। কারণ সাম্প্রতিক যুদ্ধে এসব সমরাস্ত্র দিয়েই যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক বাহিনীর নাজেহাল অবস্থা বানিয়েছিল তেহরান। তাই তো ইহুদিবাদীদের শতচাপের মুখেও মিসাইল এবং আত্মঘাতী ড্রোন তৈরির কাজ অব্যাহত রাখার অবস্থানে অটল ইরান। এ প্রসঙ্গে দেশটির ভারপ্রাপ্ত প্রতিরক্ষা মন্ত্রী মাজিদ ইবনে রেজা সম্প্রতি বলেছেন, ক্ষেপণাস্ত্র ও ড্রোন সক্ষমতা আমাদের জাতীয় নিরাপত্তার প্রতীক। এ বিষয়ে ইহুদিবাদীদের সাথে কোনো প্রকার আপোষে যাবে না তেহরান। এটি আমাদের রেড লাইন, যা লঙ্ঘন করলেই চরম বিপদের মুখে পড়বে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। প্রতিরক্ষা সক্ষমতা আরও বৃদ্ধি করবে ইরান। JBS Holdings Limited
বিশ্লেষকরা বলছেন, সম্ভাব্য যুদ্ধে ইহুদিবাদীদের বিরুদ্ধে আরও ভয়ঙ্কর রূপে ফিরার পরিকল্পনাই করছে ইরান। সে লক্ষ্যে দেশটি গভীর সমরকৌশলও প্রস্তুত করছে। সৃজন মাহমুদ, নিউজ 24।